This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সামনে। অসমে দাঁড়িয়ে দেশে নেতৃত্বের চ্যালেঞ্জ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, জাতীয় স্তরে জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের কথা তিনি বললেন। তৃণমূলই দেশকে পথ দেখাবে। শিলচরে অসমের 4 প্রার্থীর সমর্থনের সভায় ঠিক এভাবেই হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো। কি বললেন তিনি আজ শোনাবো আপনাদের। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবার। জোট মানে তৃণমূল। জাতীয় স্তরে জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। অসমে দাঁড়িয়ে দেশে নেতৃত্বর চ্যালেঞ্জ আজ শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে। জাতীয় স্তরে জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেস। ঠিক এভাবেই আজ এক প্রকার হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলই দেশকে পথ দেখাবে, এমনটাও তাকে বলতে শোনা গেল। আর শিলচরে অসমের 4 প্রার্থীর সমর্থনে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে তার দলের ভূমিকা কি হবে বা তিনি কি মনে করেন তেমনটাই উল্লেখ করলেন আজকে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো। প্রচারের শেষ বেলাতেও অশান্তি জারি। হ্যাঁ, এবার কোচবিহার ভেটাগুড়িতে প্রচারে হামলার অভিযোগ উঠছে। একজন জখম হয়েছেন। তৃণমূল কংগ্রেসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর গন্ডগোলের জন্য তৃণমূলকেই দুষছে অন্যদিকে বিজেপি। আপনারা দেখুন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভোটবঙ্গে আবারও অশান্ত কোচবিহার। একদিন পরেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট আগামী 19 এপ্রিল। তার আগে ভোটবঙ্গে অশান্তির ছবি জারি। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন। সুমন, কি নিয়ে অশান্তির সূত্রপাত? তার কারণ এক্ষেত্রেও আমরা দেখলাম যে এক পক্ষ আরেক পক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে। এক্স্যাক্টলি কি ঘটেছিল? দেখো, আজকে প্রচারের শেষ দিন। আজকে তৃণমূলের বেশ কয়েকটি গাড়ি এসেছিল ভেটাগুড়িতে এবং সেই ভেটাগুড়িতে তৃণমূলের গাড়ির উপর হামলা করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল থেকে বক্তব্য যিনি জানিয়েছেন জয় ঘোষ, কিছুদিন আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। তিনি আজকে এসেছিলেন প্রচার করতে ভেটাগুড়িতে এবং তার কনভয়ে থাকা গাড়ি ভাঙচুর হয় এবং একজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে বিজেপি যেটা জানিয়েছে যে অশান্তি পাকানোর জন্য বেশ কিছু লোকজন গাড়িতে করে অস্ত্র নিয়ে আসা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে আটকে ধরা হয়েছে। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ দুটোই চলছে। আমরা বেশ কিছুদিন ধরেই অশান্তি নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করছিলাম। তবে প্রচারের শেষ লগ্নে এসে আজকে এই খবর আমরা পাচ্ছি। কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং এর জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটার এই ভেটাগুড়ি এলাকা। বিগত দিনগুলোতে যেভাবে ধারাবাহিকভাবে অশান্তির খবর আমরা ভোটের আগে পাচ্ছিলাম, এবার ততটা না হলেও অশান্তি যে রয়েছে দিনহাটাতে, এই ঘটনা কিন্তু তারও একটা প্রমাণ। এবং পুলিশ প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে এই ঘটনার জেরে। ধন্যবাদ সুমন। রতন বর্মন এবং অজিত মহন্ত এই দুইজনের নেতৃত্বে 100-র মতো ছেলে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আসে এবং আমাদের উপর আক্রমণ করে। আমাদের গাড়ি একটা পিছনের গাড়িটাকে ভেঙে দেয় এবং আমাদের একজন বাদশাহ খান, বাদশাহ খান, ওকে মারধর করা হয়। ভোটের আগে উত্তপ্ত হটস্পট নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে এই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। সাউদাখালী 270 নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরানোর অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। এখানে বিজেপি পার্টি অফিস ছিল। এই সকালে খবর পেলাম যে রাত্রে, গতদিন রাত্রে কে পুড়িয়ে দিয়েছে। এটা কি করে বলবো, রাত্রে পুড়িয়ে দিয়েছে, সকালে আমরা খবর পেয়েছি। তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে, আমাদের একজন কর্মী বললেন, গত রাতে 12টা 1টার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে।
এদের ক্ষমতা নেই, তাই রাতের অন্ধকারে আমাদের 270 নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল, আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে। এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ, যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে। ভোটের আগেই ভোট সন্ত্রাসে এ বাংলা ফুটছে, কথা বলাই যায়। তার কারণ হচ্ছে ক্যানিংয়ে 2 বিজেপি কর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে এবং এক্ষেত্রেও অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের দিকে বলা ভালো। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান আজকে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। অভিযোগ, অশোক কান্ডারির সমর্থনে পতাকা লাগানোর সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ এবং মারধর করেন। থানায় অভিযোগ দায়েরের পর ফের তাদের উপর চড়া হন তারা। বাড়ি গিয়ে তুলে নিয়ে আসা হয় তাদেরকে, তারপর গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। খোলা ক্যানিং পশ্চিমে দুজন কর্মী আমার, ওনার বাড়ির সামনে বিজেপির ফ্ল্যাগ লাগানো ছিল। সেই ফ্ল্যাগ কেন তারা বিজেপি করবে, গণতন্ত্র হরণ করতে চাইছে, মানুষকে ভয় দেখাতে চাইছে। এটা তো ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্বের কালচার হয়ে গেছে, মানুষের গণতন্ত্র রুট আর দাদাগিরি দেখানো, গুন্ডাগিরি দেখানো। এটা আর চলবে না, আর চলতে পারে না। মানুষ বুঝে গেছে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব, আর জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে বিজেপি আসছে উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে,